সবাই নিজের দায়িত্বে মিউট করে রাখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের আরেকটা ক্লাসে স্বাগতম। নতুন আরেকটা ক্লাসে, নতুন একটা বিষয় নিয়ে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি বিষয় জানবো বা কি বিষয় শিখবো, আমি স্ক্রিন শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আগে না বলি স্ক্রিন শেয়ার করে দেখাই। আশা করি আমার স্ক্রিন সকলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যায়। ইমেজ এসইও, ছবিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার কৌশল। ইমেজ এসইও এইটা কি, এটা কেন করতে হয়, এটা কিভাবে করতে হয়, এটা এআই ব্যবহার করে কিভাবে করতে হয়, আজকে আমরা একবার সব জানবো। হ্যাঁ, ইমেজ এসইও ছবিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার কৌশল। ইমেজ এসইও এটাই আপনি, এসইও হইলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকে আমরা শিখবো ইমেজ এসইও। ইমেজ এসইও হলো ছবিকে, আপনার যে ছবি এটাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার কৌশল। সার্চ ইঞ্জিন কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, কারণ আমরা সার্চ করে বের করি। হ্যাঁ, ইউটিউব একটা ভিডিও প্ল্যাটফর্ম যেটাখানে আপনি ভিডিও সার্চ করে বের করতে পারবেন। হ্যাঁ, আর গুগল হলো সবকিছু সমন্বিত একটা সার্চ ইঞ্জিন। ওই জায়গাতে আপনার ইমেজটা যাতে র্যাঙ্কিং এ যায়। হ্যাঁ, আপনার ইমেজ, আমরা ইমেজ এসইও কেন করবো আমি সামনে বলি। আপাতত ইমেজ এসইওটা কি এটা বুঝে নেন। ইমেজ এসইও হলো ছবিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার কৌশল। হ্যাঁ, এটা একটা কৌশল বা সিস্টেম ইমেজ এসইও। এখানে সুন্দর একটা ইমেজও দেওয়া আছে, দেখেন আমরা মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ইমেজ খুঁজতেছি এরকম। মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হবে না যদি আপনি ইমেজ এসে সঠিকভাবে করতে পারেন। আপনার যে কাঙ্ক্ষিত যারা আপনার ওই ইমেজ দেখতে চায় তাদের কাছে চলে যাবে। সামনে আরো আমি বলবো। হ্যাঁ, আপাতত এতটুকু জেনে রাখেন, ইমেজ এসইও ছবিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার কৌশল, এতটুকু হলো ইমেজ এসইও। বাকিটুকু আমরা ধীরে ধীরে জানি। ভূমিকা, এই প্রেজেন্টেশনে আমরা জানবো কিভাবে ইমেজ এসইও আপনার ছবি সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার যোগ্য করে তোলে। ইমেজ এসইও কিভাবে করলে বা কিভাবে করতে হয় এবং এটা করলে কি কি লাভ আছে, আমরা একটা সবকিছু জানবো এবং করাটাও শিখবো ফোন দিয়ে এবং এআই ব্যবহার করি। ইমেজ এসইও কি, এখানে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেওয়ার কারণ কি বুঝতে পারবেন সকলে। একটা একটা মেয়ের হাতে মেহেদি দেওয়া একটা ছবি দেওয়া আছে। ওই কারণে আমি এটার কারণ বলবো। আচ্ছা, ইমেজ এসইও, ইমেজ এসইও বা ইমেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন এই জায়গায় ইমেজ এসইও লেখা, এর পাশে বা দিয়ে ইমেজ এসইওর মিনিং বলা আছে। অনেকে এটা জিজ্ঞেস করতে পারেন সামির ভাই ফুল মিনিংটা কি, আমি এখানে দিয়ে রাখছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এসইও ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইমেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো ছবিকে এমন ভাবে অপটিমাইজ করা যাতে তা গুগল, বিং এর মতো সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ছবিটাকে এমন ভাবে সাজানো বা ছবিটা, আচ্ছা আমি একটু ভালোভাবে বলি। গুগল গুগল কিন্তু ছবি দেখে বুঝে না এটা কি ছবি। গুগল ছবির ভিতরে যে ডাটাগুলো থাকে, মেটা ডাটা বলে, বা আপনার ছবির ভিতরে যে ডাটাগুলো থাকে, হ্যাঁ, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য থাকে, ওগুলোর মাধ্যমে গুগল বুঝে এই ছবিটা কি ছবি, বা এই ছবিটা কখন মানুষ সার্চ করলে মানুষের কাছে নিয়ে যেতে হবে, বা এই ছবিটা কিসের ছবি, বা এটা কি ধরনের ছবি, এটা গুগল কিন্তু ছবি দেখে বুঝে না। গুগল কিন্তু ছবির ভিতরে যে তথ্য ওইগুলো দেখে। ডিটেল থাকে, অল্টার টেক্সট থাকে, এরপর আপনার অল্টারনেটিভ টেক্সট যেটাকে বলে ওইগুলো থাকে, আপনার নাম থাকে, ওগুলো দেখে গুগল বুঝে। হ্যাঁ, গুগল ওইগুলো দেখে বুঝে আপনার ছবিটা কি রিলেটেড। গুগল কিন্তু এইগুলো দেখে আপনার ছবিটাকে বুঝে। ঠিক আছে, এটা একটু সবাই বুঝে নেন। এই জন্য কিন্তু এসইও করা হয়, গুগলকে বোঝানোর জন্য আমরা এসইও করে থাকি, বা এটার জন্য এসইও করা হয়। গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, একটা সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য আমরা যে একটা ইমেজ ফেসবুকে আপলোড করি, হ্যাঁ, ওই ফেসবুক থেকেও আপনার ইমেজটা গুগলে যায়। সব জায়গায় আপনি যেখানেই ছবি আপলোড করেন ওই জায়গা থেকে আপনার ইমেজটা বা ছবিটা কোনো না কোনো জায়গায় যায়। ঠিক আছে, কোনো না, সেটা আপনার, আপনি ফেসবুক আপলোড করতে পারেন, অথবা আপনি ইসে আপলোড করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। যেখানেই আপলোড করেন আপনার ইমেজ এসইও করতে হবে। এতদিন যদি না করে থাকেন, এখন থেকে আপনি যেখানেই ইমেজ আপলোড করেন আপনি এসইও করে ছাড়বেন। আচ্ছা, ইমেজ এসইওটা কি আবারও আমি একটু বলি সংক্ষেপে। ছবিকে এমন ভাবে অপটিমাইজ করা যাতে সেটা গুগল অথবা যে সার্চ ইঞ্জিন আছে তারা বুঝতে পারে। হ্যাঁ, আমরা যেরকম মানুষেরা চিন্তা ভাবনা করতে পারি, গুগলের এরকম অ্যালগোরিদম আছে, ফেসবুকের এরকম অ্যালগোরিদম আছে, সকল সোশ্যাল মিডিয়ারই অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম কি? এই যে আমরা কোনটা মানে একটা জিনিস দেখলে বুঝি না এটা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কি, এটা একটা হাত আমরা বুঝতেছি, কিন্তু আমাদের ব্রেন থেকে আমরা বুঝতেছি এটা একটা হাত, হাতে কিছু মেহেদি ডিজাইন করা, আমরা এটা বুঝি। কিন্তু গুগলে কিন্তু ছবি দেখে বুঝে না, বা অন্যান্য অ্যালগোরিদম গুলো ছবি দেখে বুঝে না। ওরা বুঝে আপনার এই ছবিটার ভিতরে যে তথ্যগুলো আছে,
তথ্যগুলো দেখে বুঝে সেই তথ্যগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করা বা তথ্যগুলোকে সঠিকভাবে গুছানোটাই হইলো ইমেজ এসইও। আশা করি আমি সংক্ষেপে বুঝাইতে পারছি। একটা ইমেজের মেটা ডাটা বা ভিতরের তথ্যগুলোকে বিন্যস্ত ভাবে সঠিকভাবে সাজানোটাই হইলো আপনার ইমেজ এসইও। এটাকে সঠিকভাবে করতে পারলে আপনার ইমেজটা র্যাঙ্কিং এ যাবে, মানুষ আপনাকে গুগলে সার্চ করলে সহজে খুঁজে পাবে, আপনার ছবি পাবে। কারণ আপনি একজনের নাম লিখলেন, আপনি গুগলে গিয়ে মোস আইটিবিডি লিখে সার্চ করেন, দেখবেন ইমেজ অপশনে গেলে আমাদের ছবিটা পাবেন। আমরা ইমেজটাকে এসইও করে সার্চি, এর জন্য কিন্তু পাওয়া যাচ্ছে। যদি না সারা হয়তো তাহলে পাওয়া যেত না। আমি কিন্তু আগে বলছি গুগল আপনার মানে ছবি দেখে বুঝে না, ছবির ভিতরে তথ্য দেখে বুঝে। আচ্ছা উদাহরণ, গুগলে সুন্দর মেহেদি ডিজাইন লিখলে যে ছবিগুলো আসে সেগুলো ইমেজ এসইও করা। যেমন দেখেন আমি এই কারণে ইমেজটা এখানে দিছি, ঠিক আছে? আপনি গুগলে গিয়ে এখনই লেখেন সুন্দর মেহেদি ডিজাইন, এই ধরনের কিছু ইমেজ পাবেন, এই যে এই ধরনের কিছু সিমিলার ইমেজ পাবেন। এটা এআই দিয়ে বানানো এই হাতের ছবি, এটা কোনো রিয়েলিস্টিক মানুষের না। এটা পুরো এআই কে প্রম্পট দিয়ে আমি বানাইছি, এরপর আপনাদের জন্য এখানে অ্যাড করছে। এখন অনেক সুন্দরভাবে করছি ডিজাইনটা, মেহেদি ডিজাইন গুলো কত সুন্দরভাবে করছে দেখতেছেন। আচ্ছা, উদাহরণ দেওয়ার জন্য ইমেজটা দেওয়া হচ্ছে সুন্দর মেহেদি ডিজাইন লিখলে যে ছবিগুলো আসে সেগুলো ইমেজ এসইও করা। অর্থাৎ গুগল যে ছবিগুলো নিয়ে আসে সেগুলো এসইও করে সারা হয়েছে, এর জন্য উপরে নিয়ে আসে। হ্যাঁ, গুগল বুঝে ওইটা আপনি যে ধরনের ছবি যাচ্ছেন ওইটা ওই ধরনের ছবি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ইমেজ এসইও কেন প্রয়োজন? ইমেজ এসইও কেন প্রয়োজন? বেশি ভিজিটর, গুগল ইমেজ সার্চ থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে। এখন আপনার ওয়েবসাইট বলতে ফেসবুক হইতে পারে, ফেসবুক একটা, ফেসবুকেরও ওয়েব ভার্সন আছে না? আছে, সব সোশ্যাল মিডিয়ারই ওয়েব ভার্সন আছে। ওই জায়গায় আপনার ইমেজটা থাকে, ওখানেও আপলোড হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, মানে আপনার ওই যে ফেসবুক হইতে পারে, বা সেখানে বেশি ভিজিটর আসবে। দ্রুত লোড, আপনি যদি এসইও করে দেন ইমেজটা দ্রুত লোড নেয়, হ্যাঁ, বা ওগুলো আপনার বিন্যস্ত ভাবে কাস্টমাইজ করা থাকে, তথ্যগুলো দ্রুত লোড নেয়। হ্যাঁ। আচ্ছা, এসইও র্যাঙ্কিং, আপনার ইমেজটা র্যাঙ্কিং এ যায়। মানুষ যদি আপনার নাম অথবা আপনার ওই ইমেজ রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করে, সেক্ষেত্রে আপনার যে ইমেজ আছে, হ্যাঁ, সেটাকে খুঁজে পাবে। আপনার যে ইমেজ বা আপনার যে ছবিটা আপনি এসইও করছেন যে জিনিসের জন্য, ওইটা খুঁজে পাবে। ব্র্যান্ড ভিজিবিলিটি, এটা বেশিরভাগ ব্র্যান্ডের জন্য করতে হয়, একটা কোম্পানির লোগো, হ্যাঁ, ওটাকে বেশি ভালোভাবে এসইও করতে হয়। মানুষ যদি সার্চ করে যদি কোম্পানির লোগোই খুঁজে না পায়, এটা কেমন না? অবশ্যই যে কোনো যে ইমেজই ছাড়েন অবশ্যই এসইও করে ছাড়তে হবে। এখন থেকে আপনারা একটা অভ্যাস করে নেবেন, এসইও করে ছাড়বেন একবারে। কিভাবে কম সময়ে এআই ব্যবহার করে এসইও করবেন সেটা আমি আজকে দেখাবো। হ্যাঁ, সমস্যা নাই। মানে আপনাকে অনেক সময় লাগবে, ইজিলি করতে পারবেন এসইও। ইমেজ এসইও কিভাবে করা হয়, আচ্ছা আমি একটু আবার কথা বলতেছি, ওয়েট। সামির ভাই, আপনার মিউট আচ্ছা, হয়ে হয়তো গেছে আপনি আপনার খেয়াল করেন স্ক্রিন। নাই, আমি পানি খাচ্ছিলাম তো, এর জন্য। আচ্ছা, ইমেজ এসইও কিভাবে করা, এখানে স্টেপ দেওয়া আছে কিছু, মানে গাইডস লাইন দেওয়া আছে। আমরা প্র্যাকটিক্যালি তো শিখবো, সমস্যা নাই, ঠিক আছে? ইমেজ এসইওটা করা কিছুক্ষণ পরে প্র্যাকটিক্যালি আমাদের ফোন দিয়ে শিখবো। আচ্ছা, অর্থবহ ফাইল নেম, একটা আপনার যে ইমেজের যে ছবি, হ্যাঁ, ছবির যে একটা নাম থাকে। আপনি একটা ছবি তুলেন ফোন দিয়ে বা একটা ইমেজ ডাউনলোড করেন, ওটা একটা নাম থাকে। দেখুন প্রথম অবস্থায় ছবির নাম এরকম থাকে, সবাই দেখতেছেন ইমেজ 1234 ডট জেপিজি বা পিএনজি, এরকম একটা ফরম্যাটে থাকে। পিএনজি হইলো ট্রান্সপারেন্ট, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড থাকে না। আর জেপিজি হলো যেটার ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা, ছবির ফাইল নেম এরকম থাকে, ইমেজ 1234 এই ধরনের একটা থাকে। আমরা এইভাবে না রেখে আপনার যে ইমেজটা যে ধরনের সেই ধরনের, যেমন গ্রিন ব্যাম্বো চেয়ার, একটা চেয়ার, ঠিক আছে? মানে চেয়ারটা এমন স্টাইলে বানানো, বুঝাচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা। হ্যাঁ, গ্রিন ব্যাম্বো চেয়ার ডট জেপিজি, অর্থাৎ এই ধরনের কোনো কিছু কেউ লিখলে যাতে ওই ইমেজটা আসে এরকম। অর্থাৎ ইমেজের নাম প্রথমে এরকম থাকে, আপনার ইমেজের নামটা পরিবর্তন করে আপনার ইমেজটা যে রিলেটেড ওই ধরনের অর্থবহ নামটা দিতে হবে। মানে একটা র্যান্ডম মনে যা চাইলো দিয়ে দিলেন হবে না, তাইলে আপনার এসইও হবে না। প্রথমত ইমেজের যে নাম থাকে, আমি নাম দাও দেখাবো, কোনো সমস্যা নাই, দেখাবো আমি আজকে। ইমেজের যে নাম থাকে সেটা প্রথম অবস্থায় এরকম হযবরল অবস্থায় থাকে, সেটাকে আপনার চেঞ্জ করে এরকম একটা অর্থবহ দিয়ে দিবেন, যেটা দ্বারা কিছু একটা বোঝায়, যাতে গুগল ওটাকে ইন্ডেক্স করার সময় বুঝতে পারে। ইন্ডেক্স হলো মানে আপনার ওইটা সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি করার সময়। অল্টার টেক্সট ব্যবহার, ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে এমন একটা অল্টার টেক্সট যোগ করুন যা সার্চ ইঞ্জিন ও ব্যবহারকারীর জন্য সহায়ক। অল্টার টেক্সট হলো অল্টারনেটিভ, অর্থাৎ ওই ছবির উপর কেউ টাচ করে ধরে রাখলে বা কেউ
যেখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অথবা ব্যবহারকারীদের জন্য, এমন ভাবে অল্টারনেটিভ লিখতে হবে যাতে ছবি রিলেটেড হয়। এটা কিভাবে লিখতে হয়, কেমনি কি, সব আজকে আমি দেখাবো। ক্যাপশন ও ডিসক্রিপশন, ছবির নিচে সংক্ষিপ্ত ক্যাপশন বা বিস্তারিত বর্ণনা দিন। অর্থাৎ বিস্তারিত আপনি বর্ণনা দিবেন সুন্দর করে, যে যতটা ভালো পারেন দেওয়ার চেষ্টা করবেন। এগুলো আমরা যতটুকু দিয়ে সব এআই দিয়ে করবো, আপনার লেখা নিয়ে টেনশন করতে হবে না। ছবির সাইজ কমানো, ছবির কোয়ালিটি ঠিক রেখে কম্পোজ টুল ব্যবহার করে সাইজ কমান। এতে দ্রুত লোড হয় এবং এসি স্কোর বাড়ে। অর্থাৎ এসি স্কোর বাড়াটা বলতে বোঝানো হয় আপনার বেশি বেশি মানুষের কাছে যায়। আচ্ছা, ছবির কোয়ালিটি ঠিক রেখে, অর্থাৎ ছবিটার কোয়ালিটি ঠিক রেখে আপনার ইমেজটাকে কম্পোজ করতে পারেন। কম্পোজ বলতে ইমেজটার সাইজ রিডিউস করা, যেটা 1 MB আছে সেটাকে আপনি 500 KB বানাইতে পারবেন। কেবি, হ্যাঁ, কেবির পরে এমবি, এইভাবে বাড়ে, হ্যাঁ, মানে এমবি থেকে আপনি কেবিতে আনতে পারেন। রিসপন্সিভ ইমেজ, ছবি রিসপন্সিভ রাখুন যাতে মোবাইল, ট্যাব, কম্পিউটারে ভালোভাবে দেখা যায়। মানে একটা ছবি বানাইলেন, আপনি ধরেন ফেসবুকের কভার দিলেন বা ইউটিউবের কভার দিলেন, যেখানেরই কভার দেন, অর্থাৎ ইমেজ আপলোড করলেন যাতে সব জায়গায় রিসপন্সিভ কি সব জায়গায় সঠিকভাবে দেখা যায়। হ্যাঁ, এমন একটা ইমেজ যদি তৈরি করেন, তো এমন ভাবে তৈরি করার চেষ্টা করবেন রিসপন্সিভ। মানে মনে চাইলেও হযবরল একটা ডিজাইন করলেন, ডিজাইন কিন্তু একটা আর্ট বা একটা শিল্প ডিজাইন। যদি যারা ডিজাইন করতে পারেন, এমন ভাবে ডিজাইন করবেন যাতে জিনিসটা রিসপন্সিভ হয়। রিসপন্সিভ হলে সব জায়গায় সঠিকভাবে দেখা যাবে। মনে চাইলেও হয বরল ভাবে করে দিলেন, তার কোনো মানে হয় না, না করা টাইপ এটা এইভাবে। ঠিক আছে, ইমেজ এসইও কিভাবে করতে এখানে কিছু সংক্ষিপ্ত স্টেপ দেওয়া আছে, আরো ডিপভাবে আমরা বিষয়গুলোকে জানবো। আমি আবারও বলতেছি, অর্থবহ ফাইল নাম, ফাইলের নাম এরকম থাকে, অবশ্যই সেটাকে একটা অর্থবহ। আমি একটা ডেমো হিসেবে এটা দিয়ে দেখাইছি। অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, ক্যাপশন দিতে হবে। যদি মনে চায় ছবির মানে ছবির সাইজটা কমাইতে পারে, রেসপন্সিভ ইমেজ বানানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, আমাদের জন্য কিভাবে করতে হবে দেখি। সঠিক ট্যাগ ও ডিসক্রিপশন দেওয়ার গুরুত্ব। ইমেজ এসইও করার সময় ট্যাগ দিতে হয়। অবশ্যই ট্যাগ, এরকম একটা ট্যাগ দিতে হবে যেটা আপনার ইমেজ রিলেটেড ট্যাগ। কিভাবে দিতে হয় আমি দেখাবো। অল্টার ট্যাগ, ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে। এটি স্ক্রিন রিডার ব্যবহারকারীর জন্য সহায়ক ও সার্চ ইঞ্জিনকে ছবি বুঝতে সাহায্য করে। হ্যাঁ, আপনার সার্চ ইঞ্জিন আপনার ছবির যে ভিতরের তথ্যগুলো রিড করে, হ্যাঁ, তার জন্য অল্টারনেটিভ টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, অল্টারনেটিভ এ উডেন টেবিল উইথ এ ভ্যাস অফ ফ্লাওয়ার, মানে একটা টেবিলের ছবি যেখানে এই ধরনের, হ্যাঁ, এটা ইংলিশে লেখা যায়, আপনি বাংলা লিখতে পারেন, সমস্যা না, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এগুলো দিতে হয়। টাইটেল ট্যাগ, আপনার টাইটেলে কিছু ট্যাগ ট্যাগ অ্যাড করতে পারেন। ঠিক আছে, পোস্ট করার সময় যেখানেই পোস্ট করেন ট্যাগ অ্যাড করতে পারেন, অথবা ট্যাগ তো আপনারা দিতে পারেন, আমি ট্যাগ দেওয়াটাও দেখাবো। ছবি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যা মাউস ওভার করলে দেখা যায়। এটি এসইওর জন্য অল্টার ট্যাগের চেয়ে কম গুরুত্বপূর্ণ, তবে ব্যবহারকারীর মানে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অল্টারনেটিভ ট্যাগের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ একটা, গুরুত্বপূর্ণ না, দুটোটাই সমান গুরুত্বপূর্ণ। এবং মেইন যে ট্যাগ এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশন, ছবির বিষয় নিয়ে বিস্তারিত সারাংশ লেখা হয়। এটি এসইও ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ছবির প্রাসঙ্গিকতা বাড়ায়। ডিসক্রিপশন, ছবির বিষয় নিয়ে বিস্তারিত। ডিসক্রিপশনে কি লেখা হয়, ছবিটার বিস্তারিত লেখা। এখন তো অনেকে ঝামেলায় পড়ে যাবেন ভাই, বিস্তারিত তো লিখতে বিশাল প্যারা, বিশাল ঝামেলা। একবারে আপনাদের এই ঝামেলা আমি আজকে দূর করে দিব। আমি চেষ্টা করব দূর করার। আমরা এআই ব্যবহার করে ঝামেলাকে বলবো, ভাই তুই দূরে চলে যা। ঠিক আছে, আমরা ঝামেলাকে দূরে চলে যাইতে বলবো। ঠিক আছে, মজা করতেছি, যাই হোক, মজা করার জন্য বলতেছি এইভাবে। ওকে, নেক্সট স্লাইডে যাই। ইমেজ এসইও চেক লিস্ট, ইমেজ এসইও করতে হলে এই বিষয়গুলো অবশ্যই করতে হবে। হ্যাঁ, মানে সংক্ষেপে এখানে দেওয়া আছে। অর্থবহ ফাইলের নেম, ছবির বিষয়বস্তুর সাথে মিল রেখে ফাইলের নামকরণ করুন। অল্টার ট্যাগ যুক্ত করুন, প্রতিটি ছবির জন্য স্পষ্ট বর্ণনামূলক অল্টার ট্যাগ যোগ করুন, মানে অর্থবহ ট্যাগ যোগ করতে হবে। ক্যাপশন ও ডিসক্রিপশন, ছবির নিচে সংক্ষিপ্ত ক্যাপশন ও বিস্তারিত ডিসক্রিপশন দিন। ইমেজ কম্প্রেশন, ছবির গুণগত মান বজায় রেখে কম্প্রেস বলা হয়। কম্প্রেস যদি পারেন করেন, না করলে দরকার নাই, এটা আপনার অপশনাল। যদি ভালো লাগে এটা করতে পারেন, না করলেও সমস্যা নেই। লাস্টে আমরা চলে আসি, এরপর প্র্যাকটিক্যালি দেখবো। উপসংহার, ওয়েবসাইটে র্যাঙ্ক বাড়ায়। ইমেজ এসইও কিন্তু বিভিন্ন কাজে লাগে। একজন যদি ওয়েবসাইট ডেভেলপ করে, তার ওয়েবসাইট ইমেজ দিতে হলে ইমেজ এসইও করে দিতে হয়। এটা মানে ইমেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যে ফেসবুকে দিবেন, ইউটিউবে দিবেন সেটার জন্য না, এইটা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ইমেজ এসইওটা। ঠিক আছে, ভিজিটর বাড়ে, এটা যদি ওয়েবসাইটে দেন বা যেখানেই দেন, মানুষ সার্চ করলে আপনার ওই ইমেজের যে নাম, ধরেন আপনার ছবি দিলেন,
আমার ছবি আমি এসিও করতেছি, ওখানে অবশ্যই এমডি সামিট দিব, ডিসক্রিপশনে ডিজিটাল মার্কেটর এন্ড ওয়েবসাইট ডেভেলপার দিব এন্ড প্রোগ্রামার দিব। আমি যে বিষয়গুলো কাজ করি মানুষ যাতে ওই রিলেটেড সার্চ করলে পায়। কারণ আমি ওয়েবসাইট ডেভেলপ করি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি প্রোগ্রামিং পারি, পাইথন প্রোগ্রামিং পারি। এখন আমি যখন আমার ইমেজটাকে এসিও করব, অবশ্যই ওই রিলেটেড জিনিস দিব। এমডি সামিট লিখবো, হ্যাঁ। তারপর ডিসক্রিপশনে এই বিষয়গুলো লিখবো যে আই এম এ ডিজিটাল মার্কেটার অলসো এক্সপার্ট ইন পাইথন প্রোগ্রামিং এন্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসগুলো আমি লিখবো, যাতে মানুষ ওই ধরনের জিনিস লিখলে আমার ইমেজটা সামনে আসে, মানুষ পায়। ঠিক আছে, ভিজিটর বাড়ে। ওয়েবসাইট বা আপনার যে ফেসবুক প্রোফাইল সেখানে ভিজিটর যায়। এটা যে শুধু ফেসবুক, এটা কিন্তু ইমেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় এটা লাগে। ব্র্যান্ড দৃশ্যমানতা বৃদ্ধি পায়, মানে আপনার একটা ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করলে আপনার ইমেজ আসে, এটাও ভালো। সার্চ ইঞ্জিনে সহজে ছবি দেখা যায়। আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলে আপনার ছবি খুব সহজে পাবেন। আপনার নামটা দিয়ে ধরেন আপনার সম্পর্কে কেউ জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে আপনি বলেন আমার নামটা গুগলে সার্চ করো এই কিওয়ার্ড দিয়ে বা এই লেখা দিয়ে, আপনার কাছে কেমন লাগবে ধরেন? একটা ভালো লাগার বিষয় আছে না, এরকম বিষয়টা। ইমেজ এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ছবিগুলো সার্চ ইঞ্জিন আরো সহজে খুঁজে পাওয়ার জন্য অপটিমাইজ করুন। আপনার ওয়েবসাইট বলতে এখানে আপনার ফেসবুক হইতে পারে, ফেসবুক একটা ওয়েবসাইট, ঠিক আছে, ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট, সবকিছুর ওয়েব ভার্সন আছে। আচ্ছা, ইমেজ এসইও কেমনি কি আমি আশা করি বুঝাইতে পারছি, এখন আমরা প্র্যাকটিক্যাল চলে যাই। ঠিক আছে, আমরা এখন একটু প্র্যাকটিক্যালি চলে যাই। এখন একটু আমরা প্র্যাকটিক্যালি যাই, পর আপনাদেরকে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আমার কম্পিউটার স্ক্রিনটা আবার শেয়ার করে আপনাদেরকে গুগলে সার্চ করে দেখাই, হ্যাঁ, গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই আমি কয়েকটা ইমেজ, হ্যাঁ, কিভাবে আসে ইমেজ, একটু সার্চ করে আপনাদেরকে আমি দেখাই। আমি আমার স্ক্রিন শেয়ার করি এবং একটু গুগলে সার্চ করি। ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য একটু সার্চ করি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি চলে আসছি আমার ব্রাউজারে, এখন আমি ধরেন এখানে সার্চ করলাম, আমাদের কোম্পানির নামটাই সার্চ করি, হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে এখানে যে ইমেজ অপশন আছে না, এই যে ইমেজ অপশন, এই যে এখানে যে ইমেজ অপশনটা দেখতে পারতেছেন, ইমেজ অপশনে আমি যাই। ইমেজ অপশনে গেলে এই যে দেখেন এই যে ইমেজ গুলো আসতেছে, এখানে যে ইমেজ দেখেন আমাদের কোম্পানি সকল ইমেজ আসতেছে, কারণ এগুলো এসইও করে ছাড়া হয়। দেখেন আমাদের লোগো আসতেছে বা এই ধরনের জিনিসগুলো আসতেছে, এগুলো কি কারণে আসতেছে? এগুলো এসইও করে ছাড়া হয়েছে, এই কারণে আসতেছে। দেখেন লোগো, এই যে লোগো, এই যে লোগো, হ্যাঁ, এই যে আমাদের ফ্রি সেমিনার বিভিন্ন কোর্সের, এগুলো কি কারণে আসতেছে বলেন তো? এগুলো এসইও করে ছাড়া হয়েছে এই কারণে। এখন গুগল বুঝতেছে কেমনে এটা? এই যে গুগল কিন্তু ডিরেক্ট ইমেজ পড়তে পারে না, ইমেজের ভিতরে যে তথ্যগুলো থাকে সেগুলো পড়ে। দেখেন এই ইমেজটা ফেসবুক থেকে নিছে, এই দেখেন এই ইমেজটা ফেসবুক থেকে নিছে, এই ইমেজটা ওয়েবসাইট থেকে নিছে, এই ইমেজটা লিঙ্কডইন থেকে নিছে, এই ইমেজটা ফেসবুক থেকে নিছে। বিভিন্ন জায়গা থেকে ইমেজ নেয়, ঠিক আছে। ফেসবুকে সারা সময় আপনার এসইও করবেন, ইনস্টাগ্রামে আপনার এসইও করবেন, যেখানেই আপনি ইমেজ ছাড়েন সারা সময় অবশ্যই এসইও করতে হবে। মানে দেখেন র্যাঙ্কিং আসে, এই যে এইভাবে ইমেজ গুলো খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এই ইমেজ অপশনে গেলে আপনারা কি করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই বিষয়গুলোকে, হ্যাঁ। আর একটু ডিপ ভাবে আমরা দেখবো কিভাবে আমাদের ইমেজ এসে করতে হয়। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওয়েট 1 মিনিট, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। এরপর আমরা ফোন দিয়ে যে কোনো একটা ইমেজকে এসইও করে দেখবো। আমার গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ আমি এসইও করে দেখবো। ওকে, আপনার ওই প্রসেসে যে কোনো ইমেজ এসইও করতে পারেন। আচ্ছা, এই তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। আচ্ছা, এখন আমাদের প্লে স্টোরে যাইতে হবে, এই যে আমাদের প্লে স্টোর, আমাদের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে আমাদের এসইও করার জন্য একটা সফটওয়্যার লাগবে, আমাদের ফোন দিয়ে এসইও করার জন্য একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটার নাম হলো অ্যাপ স্টপ। অ্যাপ স্টপ, এটা লিখলেও হয়, ব্যাস, শুধু অ্যাপ স্টপ লিখলেই হবে, এত টাইম কনজিউম করে আপনার লেখা দরকার নেই। এই যে এইটা, এটার দুইটা আছে, একটা প্রিমিয়াম আছে, দরকার নাই ফ্রিটা। এই যে অ্যাপ স্টপ গ্যালারি প্রো অ্যাপ স্টপ, এইটা ইনস্টল করবেন, হ্যাঁ। আর যেটা দেখেন এটার দাম 2800 টাকা, প্রিমিয়াম ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, ফ্রিতে আমরা ব্যবহার করি, এটা অনেক পপুলার, হ্যাঁ। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করার পর কিরকম আসবে প্রথম থেকে দেখাবো। আচ্ছা, আমি এইটার একটু ক্লিয়ার ডাটা করে নিই, ঠিক আছে, এটা ডাটাটা একটু ক্লিয়ার করে নিই। আপনারা আবার ইনস্টল করার পর এই ক্লিয়ার ডাটা দিয়েন না। আমি ক্লিয়ার ডাটা এই কারণেই দিচ্ছি যাতে একবার নতুনের মতো আসে, আপনাদেরকে বুঝাইতে পারি, ঠিক আছে। আচ্ছা,
ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন একবারে নতুনের মতো আসবে সব। আপনারা এই প্রথমত ইনস্টল করে নেবেন, হ্যাঁ। এফএসটপ গ্যালারিটাকে, এটাকে দেখেন, লোগো দেখে রাখেন, একটু ভালো করে লোগো দেখেন, একটু ভালো করে, একটু মনোযোগ দিয়ে। এই যে লোগো, এই যে এটা হলো লোগো। এটা লাল কালার বিরক্ত লাগে, লাল কালার খুব বিরক্ত লাগে। এই যে এটা হ্যাঁ, এইটা। আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ফোনের জি স্ক্রিন হয়তো off। শোনা যায়। আচ্ছা আচ্ছা, ফোনের স্ক্রিন হয়তো অফ হয়ে গেছে, আমি আবার ই করতেছি। শোনা যায় তো ভাইয়া, সব ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার ফোনের স্ক্রিন হয়তো এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কোন জায়গায় ছিলাম? আচ্ছা, অ্যাপসে ছিলাম, ঠিক না? ওকে। ইন্টারনেটে সেই প্রবলেম দেয়, ঠিক আছে, অগণিত প্রবলেম। দুইটাই কানেক্ট করে নিছি। আচ্ছা, এবার ঠিক হবে না? আচ্ছা, আমরা এই যে অ্যাপসটাই ছিলাম, ঠিক না? এই অ্যাপস থেকে আমাদের প্রথমত অবশ্যই ইনস্টল করে নিতে হবে। না থাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে অ্যাপসটাকে। হ্যাঁ, একটু লোগো দেখেন, লোগোটা ভালো করে দেখেন। হ্যাঁ, এটা কিন্তু প্রো ভার্সন আছে। প্রো ভার্সনে তো 2800 টাকা দরকার নাই, ফ্রিতে আমরা ব্যবহার করবো। সে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে। যাই আসুক স্কিপ, সব স্কিপ, কোনো দরকার নাই, সব স্কিপ দিয়ে দিন। এরপর লেটস গোতে ক্লিক করতে হবে। এরপর অ্যালাউ, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এরকম আসবে। আপনার ফোনে যত অ্যাপস, আপনি যত স্ক্রিনশট ছবি টবি তুলছেন সব এরকম আসবে। যাই হোক, আমরা দেখবো। আচ্ছা, এইবার প্রথমত করবেন। এরপর দ্বিতীয়বার এসে ধরেন আমি আমার একটা ইমেজকে এসইও করবো। ধরেন এইটাকে আমি তৈরি করছি, এটা আমি পোস্ট করছি। এই যে এইটাকে আমি সাপোজ তৈরি করছি, হ্যাঁ। এটাকে আমি পিক্সেলেতে তৈরি করছি, এটাকে আমি পোস্ট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এসইও করবো। এটা আমি এসিও করছি, আমি আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড করছি। তো আমি আবার প্রথম থেকে এসিও করাটা দেখাইতে পারি, হ্যাঁ। এই ইমেজটা, এটা আমি একটা আমার পোস্ট করার জন্য বানাইছি আমার ফেসবুক আইডিতে। যাই হোক, এখানে একটু ভবিষ্যৎ নিয়ে বলা আছে, জব সেক্টর নিয়ে ভবিষ্যতের। আচ্ছা, এটাকে আমরা এসইও করব। আচ্ছা, এখন এসইও করার জন্য এইভাবে প্রথমত ওপেন রাখি আমি, হ্যাঁ। আমি কি বলছিলাম, আমরা এআই ব্যবহার করে ঝই ঝামেলা ছাড়া, মানে লেখার একটা ঝামেলা থাকে, ঠিক আছে, ওই লেখার ঝামেলা আমি বাদ দেওয়ার চেষ্টা করব। লিখতে আসলে সবারই চিন্তা ভাবনা করতে একটু বিরক্ত ফিল হয়। আমরা এটাকে বাদ দিয়ে এআই ব্যবহার করে করার চেষ্টা করব। চ্যাট জিপিটি আশা করি সকলের ফোনে আছে, আমরা অনেক ক্লাসে চ্যাট জিপিটি নিয়ে দেখাই। আর আশা করি আর চ্যাট জিপিটি নিয়ে আমার আর বলতে হবে না, হ্যাঁ। চ্যাট জিপিটি আশা করি মোটামুটি সকলের ফোনেই আছে। হ্যাঁ, না থাকলে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, প্রথমত চ্যাট জিপিটির ভিতরে আসবেন, ঠিক আছে। চ্যাট জিপিটির ভিতরে আসার পরে এই যে ইমেজ অপশন আছে না, ইমেজ অপশনে ক্লিক করবেন। এই যে নিচে 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 ইমেজ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্যামেরা, না তো ফটো, কি বলি, ফটোতে যাইতে হবে। কোন জায়গায় কি বলতেছি, আচ্ছা, ফটো অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, ফটো অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে যত ইমেজ আছে সেগুলো আসবে। এখান থেকে আপনার এই যে যে ইমেজটা আপনি এসইও করতে চান, আমি এইটাকে করতে চাই, এটাকে করতে চাই। এই ইমেজটাকে আমি আপলোড দিলাম, হ্যাঁ। আপলোড দেওয়ার পরে আমি এআই সাহেবকে বলবো, আমি এই ইমেজটাকে, ইমেজটা এসইও করতে চাই, এসইও করতে চাই। এটা এসইও করতে যত ইনফরমেশন লাগে সবকিছু আমাকে দাও। এসইও করতে যত ইনফরমেশন লাগে, হ্যাঁ, ইনফরমেশন, হ্যাঁ, উপরে ক্লিক করে গেছে। আমি এই ইমেজটাকে এসইও করতে চাই। এটাকে এসইও করতে যত ইনফরমেশন লাগে সবকিছু আমাকে দাও, যেগুলো আমি সহজে কপি করে পেস্ট করে করে ব্যবহার করতে পারবো। এইভাবে একটা প্রম্পট লিখে নেবেন, ঠিক আছে, আপনার মতো করে। এরপর এন্ট্রি দিবেন, এরপর দেখবেন মজা, এআই আপনাকে এসইও করে দিবে, ঠিক আছে। দেখেন, সব কিছু করালে আমি বসে থাকি, এটা বানাক আমার জন্য, আমি ওয়েট করি। দেখেন, আমাদের জন্য সব করতেছে। এইভাবে আপনারা ইজিলি এসইও এখন কিভাবে কি করবেন সেগুলো তো দেখাবো। এইভাবে আপনারা প্রথমত ইমেজটাকে আপলোড করবেন, হ্যাঁ। আপলোড করে চ্যাট জিপিটি কে বলবেন যে আমার এই ইমেজটাকে এসইও করে দাও। হুম, ইমেজটাকে এসইও করে দাও। এসইও কিন্তু কঠিন কিছু, দেখেন ইজিলি। এখানে আবার অ্যাডভান্স দিচ্ছে, হ্যাঁ, এগুলো প্রয়োজন না, এগুলো আপনাদের প্রয়োজন, এগুলো অ্যাডভান্স স্কিমাস এটির জন্য লাগে, এগুলো তো প্রয়োজন, এটা বাদ, এগুলো বাদ। আপনার আমি কোন কোনগুলো লাগবে বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ছবির টাইটেল,
ইমেজ ফাইল নেম এটাকে এরকম টাচ করে ধরে সিলেক্ট টেক্সটে ক্লিক করে, আচ্ছা আমরা প্রথমত ওই জায়গায় যাই। হ্যাঁ, এখন আমরা এইভাবে আপনার প্রথম ইমেজটা আপলোড করবেন। এরপর ইমেজ সেভ করার জন্য কিছু অপশন আছে। প্রথমত এই উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এফএসটপে আসার পরে যে ইমেজটা এসইও করতে চান সেটার উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর এখানে কপি অপশন আছে। মেন মেন অপশনগুলো দেখে, এগুলো এগুলো দরকার নাই, কপি মুভ এগুলো তো সবাই বুঝেন। হ্যাঁ, আমরা প্রথমে রিনেম করবো ফাইল থেকে, রিনেম ফাইলে ক্লিক করি। রিনেম ফাইলে ক্লিক করার পর দেখেন ফাইলটা কি হযবরল একটা অবস্থায় আছে। হ্যাঁ, এইটা মানে আপনার যে ক্যামেরা, এটা একটা অ্যাড্রেস থাকে। হ্যাঁ, ছবি তোলার পরে একটা ডাটা অ্যাড্রেস বা ডাটাবেস অ্যাক্সেস মানে অ্যাড্রেস থাকে, ওইটা ওরা দিয়ে দেয়। হ্যাঁ, ডিফল্ট ভাবে আপনি এই লেখাটাকে কপি করে নেবেন যেভাবে পারেন। কপি করে নিয়ে রিনেমে ক্লিক করে আহ, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করবেন। যেমন এই জেপিজি দরকার নাই, জেপিজি ফরম্যাট এমনি আছে। এতটুকু দরকার। ইমেজটা এই ধরনেরই। আমার অনেকে বলতে পারেন ভাই এত বড় ফাইল নেম, এটা তো আপনার ইনফোগ্রাফিক্স। ও বুঝে নিছে। দেখেন আমি প্রথমে ফাইলটার নাম চেঞ্জ করলাম। ওকে, ফাইলটার নাম চেঞ্জ করলাম। আচ্ছা, এরপর আমাদের আর কি আছে? ইমেজ। আচ্ছা, এগুলো আমরা একটা 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 করে নিই। আগে আমরা এখান থেকে একটা একটা করে বুঝি, এরপর আমরা নিব প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, এর প্রথমে আমরা ফাইলটা রিনেম করে নিছি। ফাইল রিনেম করতে হয় কিভাবে এটা আমরা শিখলাম। এরপর আপনার এডিট ট্যাগ। আমাদের ট্যাগ অ্যাড করতে হবে, কিছু ট্যাগ। এডিট ট্যাগে ক্লিক করি। এরপর আমাদের এখানে দেখি আমাদের চ্যাট জিপিটি আমাদের ট্যাগ দিছে, ট্যাগ তো মনে হয় দেয় না। বলতে হবে ট্যাগ দেওয়ার জন্য। জেসন কোড দিছে, জেসন তো আমার দরকার নাই। আচ্ছা, আমি ওকে বলি যে এই ইমেজের জন্য আমাকে কয়েকটা ট্যাগ দাও। কয়েকটা না, মোটামুটি বেশিই দিবা, যেগুলো খুব কোয়ালিটিফুল এবং ভালো মানের ট্যাগ হবে। চ্যাট জিপিটি আসলে মানুষের ভাষা খুব ভালোভাবে বুঝে। আপনারা বানান ভুল হলো সমস্যা নেই, লিখে দিলেই হবে। দেখেন আপনাকে সব ট্যাগ লিখে দিচ্ছে এখানে। আপনি শুধু কপি করে করে পেস্ট করবেন, ঠিক আছে? লেখারও ঝামেলা নাই। অনেক দিচ্ছে, অনেক অনেক। কয়টা লাগবে আপনার? দেখেন সব দিছে ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে এটাকে টাচ করে সিলেক্ট টেক্সটে ক্লিক করে আপনি একটা একটা করে কপি করবেন। মানে এত নেওয়ার দরকার নাই, সর্বোচ্চ 10-12টা। এই যে এখানে এসে ট্যাগ অপশনে এসে এখানে এই জায়গায় ক্লিক করে এই অ্যাডে ক্লিক করতে হবে, একটা অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটা টেকনোলজি ভিত্তিক চাকরি। আমার ছবিটা কিন্তু এই রিলেটেড, আমার এই ধরনের জিনিসই প্রয়োজন। এর যে আমি যদি চিন্তা করতে কত সময় লাগবে চিন্তা করেন। চাপার আইটি অ্যাড দিতে হবে। এইভাবে আপনার যে কয়টা ভালো লাগে, আপনার যদি সময় থাকে বা কোম্পানির যদি একটা লোগোর জন্য করেন, লোগোর জন্য আপনি যত পারেন ট্যাগ দিবেন, মানে ওটা যত সময় নিতে পারেন। আর এমনি পোস্ট টোস্ট করলে মানে যে কয়টা পারেন করতে। হ্যাঁ, সবসময় তার এভাবে এত দেওয়া যায় না ট্যাগ। মানে স্ট্যান্ডার্ড জন্য আপনি যে কয়টা পারেন, ই স্পোর্টস, এগুলো আপনার ওই ভবিষ্যতের ক্যারিয়ার অপরচুনিটি। যাই হোক, এটা আপনার আমার 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 ওই পোস্টের বিষয়, মানে ওই ধরনের বিষয় যাতে মানুষ সার্চ করলে আমার ওই ইমেজটাকে পায়। এআই ট্রেইনার, মানে এরকম আপনার যে কয়টা ভালো লাগে এরকম আপনি দিতে থাকবেন। হ্যাঁ, আমি আপাতত এই কয়টা দিচ্ছি। এরপর আবার অ্যাড দিয়ে পাশে থেকে ক্লিক করলেই সবগুলো অ্যাড হবে। এগুলো ক্লোজ দিয়ে দিবেন যা ইচ্ছা হবে। এখন আমি এডিট ট্যাগে গেলে এগুলো দেখতে পারবো। এই দেখেন আমার ট্যাগ অ্যাড হয়ে গেছে, ইমেজের ট্যাগ অ্যাড হয়ে গেছে, এই যে ট্যাগ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ট্যাগ অ্যাড হয়ে গেছে। এখানে কিছু ক্যাটাগরি আছে। হ্যাঁ, এর দরকার নাই, আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। হ্যাঁ, এভাবে অ্যাড করে টিক দিলেই হবে। এই উপরে ওখানে ক্লিক করে এগুলো এরকম আসলে ক্লোজ দিবেন, যাই আসুক ক্লোজ দিবেন। এভাবে ট্যাগ অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ট্যাগ অ্যাড করা দেখলাম আমরা। এগুলো এগুলো তো বাদ, এগুলো আমি বুঝে বলবো লাস্টে। আমরা ট্যাগ করলাম রেটিং। রেটিং আছে, হ্যাঁ, রেটিংটা আপনারা 5 স্টার দিয়ে দিবেন, 5 সবসময় 5 স্টার দিয়ে দিবেন। এরপর রিনেম দেখলাম, রোটেট তো ঘুরানো, এডিট দরকার নাই, আর সেটার দরকার নাই, এগুলো দরকার নাই। আমাদের শুধু ডিটেলস দরকার। হ্যাঁ, ডিটেলস আমরা যাই, ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার পর এখানে আরো কিছু ইনফরমেশন পাবো। ঠিক আছে, ডিটেলসে যাওয়ার পরে দেখেন ট্যাগে আপনার ইমেজের ট্যাগ অ্যাড হয়ে গেছে। দেখেন ডিটেলস আসার পরে টাইটেল, আমাদের ইমেজের টাইটেলটা কি আমাদের চ্যাট জিপিটি সাহেব দিয়েছে? না দিলে আমরা ওনাকে বলবো যে চ্যাট জিপিটি আমার ইমেজের টাইটেল দাও, ও দিয়ে দিবে। হ্যাঁ, কই গেল দেখি আমাদের চ্যাট জিপিটি ইমেজের টাইটেল দিয়েছে, দেওয়ার তো কথা, অবশ্যই দিবে। আচ্ছা, অল্টার টেক্সটকে টাইটেল হিসেবে ব্যবহার করে দিই, সমস্যা নাই। জিনিস তো একই, এই লেখা তো একই। এটা আপনারা ইসেও ব্যবহার করবেন ফেসবুকে।
ব্যবহার করার সমস্যা নেই, পোস্ট করার সময় ব্যবহার করতে পারেন। টাইটেলে টাইটেলে আমি এটা দিয়ে দিই, টাইটেল পেস্ট করে দিই, এটাকে আমি পেস্ট করে দিই। পেস্ট হয় না, এজন্য আসে না, পেস্ট তো হয় না। আচ্ছা, কপি হয় না, কি বলি, পেস্ট হয় না, কপি হয় না। এটাকে উপরে উঠাই, কপি, ডান। এখন এটাকে আমি এখানে পেস্ট করে দিই ইজিলি। এবার হয়েছে। আমি টাইটেল দিলাম, হ্যাঁ, এরপর ডিসক্রিপশন। ডিসক্রিপশন ওই সেম ওয়েতে। ডিসক্রিপশন কই গেল, ইমেজ ডিসক্রিপশন। ইমেজ ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এসে আমি এখানে বসায় দিব। ও আচ্ছা, ইমেজের ট্যাগও দিয়েছিলাম তো খেয়াল করি না। আচ্ছা, টাইপ ডিসক্রিপশন এখানে দিই, ডিসক্রিপশন দিলাম। এরপর ইমেজের ট্যাগও দিছিল, দেখছেন? হ্যাঁ, ভুলে গেছিলাম, আমাকে এই যে ইমেজের ট্যাগ দিয়েছে আলাদা আলাদা ভাবে। হুম এই কয়টা ট্যাগ আমি দিই, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমি এই জায়গায় শেষ করে, এগুলো আপনার এভাবে দিবেন। আপনার অ্যাডভান্সে গেলে আর কিছু নেই, এখানে আপনার ইমেজের কিছু ভিতরকার, এগুলো ইমেজের ভিতরকার ইনফরমেশন, হ্যাঁ। আমরা বাইরে দেখি, বাইরে থেকে তো আমরা দেখতে পারি, কিন্তু ভিতর এগুলো গুগল বা ইন্ডেক্স করার সময় এগুলো পরে গুগল। ঠিক আছে, এগুলো হলো ভিতরকার ইনফরমেশন। আচ্ছা, এখন ট্যাগ বাকিগুলো ম্যাচ করি। এডিট ট্যাগে যাই, বাকি ট্যাগ গুলো কই? ই স্পোর্টস, এটা একটা ট্যাগ, এটাকে অ্যাড করি। মানে এক ট্যাগ দুইবার অ্যাড করা যায় না, হ্যাঁ। এখানে ই স্পোর্ট ট্রেইনার আছে, মানে সিমিলার, সেখান থেকে সবগুলো অ্যাড করবো। ভিআর ডিজাইনার, ভার্চুয়াল রিয়েলিটি ডিজাইনার, সেটা বোঝানো হয়। আচ্ছা, কপি কি এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, আমাদের কপি এই পর্যন্ত দরকার ছিল। কোন পর্যন্ত করলাম কপি? এই পর্যন্ত হয়েছে, কপি করি। এরপর এইটাকে আমি বসাই এখানে দিই, এরপর অ্যাড। সেম ভাবে ওইটাকেও আনবো। এআই ট্রেইনার আছে, মেটাভার্স ডেভেলপার। এআই ট্রেইনার আছে, আমাদের এআই ট্রেইনার সাহেব আছে, আমাদের আর ওনার প্রয়োজন নেই। এইভাবে আপনারা কপি করে নেবেন, হ্যাঁ। ডিজিটাল জব, এটাকে কপি করে নিলাম, এটাকে এখানে বসায় দিব। এরপর অ্যাড। এই যে ইমেজ এসিও আমাদের করা মোটামুটি শেষ। হুম আরেকটা বিষয় আমি বলেছিলাম, ইমেজকে কম্পোজ করা, কম্পোজ করার বিষয়টা, হ্যাঁ। যে আমার ইমেজ এসইও এইভাবে করতে হয় মোটামুটি। এভাবে করলে আপনি ইমেজে ভালো ফলাফল পাবেন। এখন যদি ইমেজের সাইজ অনেক বেশি হয়, হইতেই পারে বেশি, কুয়েটা ব্রাউজার কই গেল, কুয়েটা 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 কই গেল, এই তো হারাই ফেলছে, দেখছেন? এখানে কি ওপেন হবে? আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট ওপেন হয়ে গেছে ক্লায়েন্টের, আমি এগুলো কেটে দিই, এগুলো তো দরকার নাই। ওকে, আচ্ছা, আমরা ইমেজ কম্পোজার লিখে সার্চ করবো, হ্যাঁ। ইমেজ কম্পোজ, কম্পোজার অনলাইন, এটা লিখে সার্চ করবো। হুম, এখান থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যদি আপনার ইমেজের সাইজ বেশি হয় সেই ক্ষেত্রে কম্পোজ করবেন, কম হইলে দরকার নেই, তাও আমি দেখাই দিই। হ্যাঁ, সবসময় কম্পোজ করে ইমেজ আপলোড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার ভালো আহ তাড়াতাড়ি আপলোড হয় এবং ইমেজটা খুব ভালোভাবে রেজাল্টে যায়, হ্যাঁ। ফাইল অনেক সময় বড় হইলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে অনলাইন ইমেজ কম্পোজার আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ। অনলাইন ইমেজ কম্পোজার আমি এইটাকে নিলাম। এটাকে নিয়ে এরপর এখানে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে ক্লিক করি। আপলোড ফাইলে ক্লিক করার পরে অ্যালাউ দিই। তো ফাইল, আমার ইমেজ গেল তো, এটাকে এই তো, দেখেন এটার নামও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি ক্লিক করি, এইটা কম আপলোড হচ্ছে, এটা কম্পোজ করবো, ঠিক আছে। দেখেন 83%, হ্যাঁ, 83% কম্পোজ করছে। ডাউনলোড করলে পাবলিক স্টোরেজে ডাউনলোড করবেন, তাইলে হবে, ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা দেখেন, ওটা ছিল মনে হয় 800 কেবির মতো, এটাকে 135 কেবি বানাই ফেলছে। হুম 135 কেবি বানাই ফেলছে, আগে ছিল 800 কেবির মতো। এইভাবে কম্পোজ করতে পারেন, হ্যাঁ। ইমেজের আপনার মানে ইমেজের যে সাইজটা থাকে সেটা কমানো যায় এই কম্পোজের মাধ্যমে।
অনেক ওয়েবসাইট অনেক জায়গায় থাকে, আপনি ইমেজ আপলোড করতে পারবেন না স্বাভাবিকভাবে, সেভাবে তখন এইভাবে কম্পোজ করে আপনি ইমেজটাকে আপলোড করতে পারবেন। এই ছিল ইমেজ এসিও। আমি প্রম্পট লেখা একটু ভালোভাবে দেখাই দিই, হ্যাঁ। এই প্রম্পটটা সবাই দিতে পারেন, আমি ক্লাসের পরে আমি দিয়ে দিব অনেক প্রম্পট, এইভাবে আপনার ওটা কপি করে পেস্ট করলেই হবে। আমি আমার এই ছবিটা, আমি প্রম্পট দিয়ে দিব না, হ্যাঁ, গ্রুপে। আপনারা শুধু কপি করে পেস্ট করলেই হবে, এখানে এইভাবে লিখলেই হবে। যাই হোক, এসিও করতে চাই, ছবিটা আমাকে কি কল দিচ্ছে, আমার নোটিফিকেশন অফ করে আমি বুঝতে পারতেছি এসিও করতে চাই। আমার এই ছবিটা, আমি আমার এই ছবিটা এসিও, ছবিটা আপলোড করার পর, হ্যাঁ, এটা লিখবেন যে ছবি আপলোড করতে হবে, পাশে আপলোডে ক্লিক করে। ঠিক আছে, ছবি আপলোড করতে হবে, তারপর এগুলো লিখতে হবে। আমি আমার এই ছবিটি এসইও করতে চাই। আমার এই ছবিটা এসইও করতে যত ইনফরমেশন লাগে সব ইনফরমেশন দিবে। মানে প্রথমে আমি এসইও বুঝাইছি না, পরে বানান ভুল হইলো সমস্যা নাই, ভয়েস টাইপিং একটু বানান ভুল হয়। যাই হোক, আচ্ছা, তুমি আমাকে ইমেজের টাইটেল, ইমেজের ডিসক্রিপশন, আচ্ছা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, ডিসক্রিপশন, ট্যাগ, এগুলো সব দাও, এবং ফাইলের নামটাও দিবা। এইরকম একটা প্রম্পট আপনি লিখতে পারেন। আমি ধরেন এটাকে, আমি এই প্রম্পটটাকে এআই দিয়ে লেখাই, হ্যাঁ, কাট করে ওকে পেস্ট করে আমি বলি যে এই প্রম্পটটাকে সুন্দর করে লিখে দাও। এই প্রম্পটটাকে, প্রম্পটটাকে তাকে সুন্দর সুন্দর করে লিখে দাও। সুন্দর করে লিখে দিব, ওইভাবে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, না কপি করে পেস্ট করে ইজিলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম প্রম্পট লিখতে আমার এই, হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমি বলছি এর প্রম্পট লিখতে কি করতেছে। এই আমার এই একটা, মানে আন্দাজে একটা প্রোডাক্ট আই না, ওইটার এসিও করার ইনফরমেশন দিতেছে। উপরে যে প্রম্পট আছে, আছে ওটাকে সুন্দর করে, সুন্দর করে লিখে দাও। আচ্ছা, প্রম্পটের পাশে আমি দুইটা দিয়ে দিই, তাইলে এটাকে লেখা প্রম্পট হিসেবে দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, আমি আমার দেখছেন এখন প্রম্পটটা সুন্দর করে লিখে দিচ্ছি। আমি আমার একটি ছবি এসি করতে, অনুগ্রহ করে ছবিটির জন্য সম্পূর্ণ তথ্য দিন যাতে আমি তা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। দেখেন আপনি এটা, আমি এটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইটা আপনারা মানে ছবি আপলোড করে এটা পেস্ট করলে আপনাকে এআই সব দিয়ে দিবে। প্রম্পট আমি এআই দিয়ে লেখাইলাম। যাই হোক, এইভাবে আপনারা ইমেজ এসইও করতে পারবেন। ইমেজ এসইও নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল, কেমনে দিবেন ট্যাগ, কিভাবে কি করবেন। অনেক সময় লাগে তো লেখা লিখতে, আশা করি এই ভয় সবার দূর হয়েছে। আমি আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই প্রম্পটটা দিয়ে দিব, মানে সবাই এই প্রম্পট ইজিলি কপি করে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা ছাড়া। ঠিক আছে, আজকের ক্লাসটা শর্ট